আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো আলুর চপ। আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুর চপের জন্য লাগবে হলো পেঁয়াজ, বেসন। এটা হলো রান্না করা গরুর গোশ। 2 পিস গরুর গোশ নিয়েছি আমি। এখানে আপনারা মুরগির গোশও নিতে পারেন, কিন্তু রান্না করা হলে ভালো হয়। আমি একটু মশলা সহকারে 2 পিস গরুর গোশ নিয়েছি। কাঁচামরিচ, লবণ আর লাগবে একটু সরিষার তেল। 3টা আলু সিদ্ধ করে ছুবলা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, মরিচ, পেঁয়াজ একসঙ্গে আমি মাখিয়ে নেব। দিয়ে দেবো একটু সরিষার তেল অল্প করে। গরুর গোশগুলো আমি ছোট ছোট করে এই যে টুকরা টুকরা করে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দেব। আলুগুলা এর সঙ্গে মাখিয়ে নেব। আমার আলুটা মাখানো হয়ে গিয়েছে। আমি এতটুক নিয়ে এইভাবে আমি চপ বানিয়ে নেব। আমি এইভাবে সব চপগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আলুর চপগুলা আমি বেসন দিয়ে ভাজবো, এই জন্য বেসন গুলিয়ে নেব। আমি প্রথম দিয়ে দিচ্ছি পানি, অল্প একটু লবণ। এখন দিয়ে দেবো বেসন। বেসনটা দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব। দেখুন, এই যে এইভাবে আমি বেসনটা গুলিয়ে নিয়েছি। ফ্রাই প্যান গরম করে অনেক করে তেল দিয়েছি, কারণ এই চপগুলো আমি ডুবো তেলে ভেজে নেব, তাই। চপগুলা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে ফেলবো। দেখুন, আমার এই যে আলুর চপগুলো হয়ে গিয়েছে। এর ভিতরে আমি মাংস দিয়েছি। আপনারা এইভাবে চপ করে খান। দেখুন, অনেকটা একদম মুচমুচে হয়েছে। আর খুবই অল্প জিনিস দিয়ে আমি এটা করেছি। দেখুন এটা কত মুচমুচে হয়েছে। আমি এটা ভেঙে দেখাই। এই যে ভিতরটা একদম নরম হয়েছে, ভিতরে মাংস দেয়া। আপনারা এইভাবে করে খান। আল্লাহ হাফেজ।